ओम नमो भगवते वासुदेवाय। अथ तमाश्रमाभागे अथ तमाश्रमाभाष्ये चरन्तीं प्रमोदोत्तमां स्त्रीभिः परिवृतां वीक्ष चक्रमे भगवान् बुध। সুদম্ন নাম কামভাব উদ্দীপনকারিণী এক পরমা সুন্দরী রমণীতে পরিণত হয়েছিলেন এবং তিনি অন্য রমণীগণ পরিবৃতা ছিলেন। চন্দ্রের পুত্র বুধ তার আশ্রমের সমীপে এই সুন্দরী রমণীটিকে বিচরণ করতে দেখে তাকে উপভোগ করতে ইচ্ছা করেছিলেন। শাপিতম চ কামে শুভ্র সোমরাজসুতম পতিম স তস্যাহ জনয়ামাস পুরর্বশম আত্মজম। অনুবাদ: সেই সুন্দরীও সোমরাজের পুত্র বুধকে পতিত্বে কামনা করেছিলেন। তার ফলে বুধ তার গর্ভে পুরুর্বা নামক এক পুত্র উৎপাদন করেন এবং স্ত্রীত মনোপ্রাপ্ত সুদম্ন মানব নৃপ সমারস কুলাচার্যম বশিষ্ঠমিতি শুশ্রুম। আমি নির্ভরযোগ্য সূত্র থেকে শুনেছি যে মনুর পুত্র রাজা সুদম্ন এভাবে স্ত্রীত্ব প্রাপ্ত হয়ে তার কুলগুরু বশিষ্ঠকে স্মরণ করেছিলেন। সতস্য তাম দশাম দৃষ্টা কৃপয়াভিষবিরিত সুদম্ন শেষয়ান পুংস্তমোপাধাবত শঙ্করম। সুদম্নের সেই শোচনীয় অবস্থা দর্শন করে বশিষ্ঠ অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। সুদম্নের পুরুষত্ব ফিরে পাওয়ার কামনায় বশিষ্ঠ তখন শঙ্করের আরাধনা করতে শুরু করেছিলেন। তুষ্টস্তস্मै স ভগবানিশে প্রিয়মাবহম সাম চ বাচমৃতাম কুর্বন্নিদমাহ বিষাম্পতি মাসম পুমাংস ভবিতা মাসম স্ত্রী তব গোত্রজ ইথম ব্যবস্থয়া কামম সুদম্নঃ বতু মেদিনীম। হে মহারাজ পরীক্ষিত, মহাদেবের বশিষ্ঠের প্রতি অপ্রসন্ন হয়ে তার প্রীতি বিধানের জন্য এবং পার্বতীর কাছে তার বাণীর সত্যতা রক্ষার জন্য সেই মহর্ষিকে বলেছিলেন, তোমার শিষ্য সুদম্ন 1 মাস পুরুষ ও 1 মাস স্ত্রী থাকবে। এইভাবে সে তার ইচ্ছা অনুসারে পৃথিবী শাসন করুক। হে মহারাজ পরীক্ষিত, মহাদেব বশিষ্ঠের প্রতি প্রসন্ন হয়ে তার প্রীতিবিধানের জন্য এবং পার্বতীর কাছে তার বাণীর সত্যতা রক্ষার জন্য সেই মহর্ষিকে বলেছিলেন, তোমার শিষ্য সুদম্ন 1 মাস পুরুষ ও 1 মাস স্ত্রী থাকবে। এভাবে সে তার ইচ্ছা অনুসারে পৃথিবী শাসন করুক। এই প্রসঙ্গে গোত্রজ শব্দটি গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণেরা সাধারণত 2টি বংশের গুরুরূপে আচরণ করেন। একটি হচ্ছে তার শিষ্য পরম্পরা এবং অন্যটি হচ্ছে তার ঔরসজাত বংশ পরম্পরা। 2টি ধারাই একই গোত্রের। বৈদিক প্রথায় আমরা দেখতে পাই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এমনকি বৈশ্যরাও একই ঋষির পরম্পরায় রয়েছেন। যেহেতু গোত্র এবং বংশ এক, তাই শিষ্য এবং শক্রজাত বংশধরদের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই প্রথা ভারতীয় সমাজে আজও প্রচলিত রয়েছে। বিশেষ করে বিবাহের ক্ষেত্রে যেখানে গোত্রের বিচার করা হয়, সেখানে গোত্রজ শব্দটি বংশোদ্ভূত বলে ইঙ্গিত করে। তা তিনি শিষ্য হন অথবা পরিবারের সদস্য হন। আচার্যানুগ্রহাৎ কামম লব্ধা পুংস্তম ব্যবস্থায়া পালয়ামাস জগতিম নাভ্যনন্দন স্মতম প্রজা। এইভাবে সুদম্ন তার গুরুর কৃপায় মহাদেবের বাক্য অনুসারে 1 মাস
অন্তর পুরুষত্ব প্রাপ্ত হয়ে রাজ্য শাসন করেছিলেন, কিন্তু তার প্রজারা তাতে সন্তুষ্ট হয়নি। তস্যোৎকালো গয়ো রাজন বিমলশ্চ ত্রয়সুতা দক্ষিণাপথ রাজন বহুবুধর্মবৎসলাহা। হে রাজন, সুদম্নের উৎকল, গয় ও বিমল নামে তিনটি অতি ধার্মিক পুত্র ছিলেন, যারা দক্ষিণাপথের অধিপতি হয়েছিলেন। তত পরিণত কালে প্রতিষ্ঠানপতি প্রভু পুরুর্বশ উৎসৃজ্য গাম পুত্রায় তত গত বনম। তারপর বার্ধক্য উপনীত হলে পৃথিবীপতি সুদম্ন তার পুত্র পুরুর্বাকে রাজ্য প্রদান করে বনগমন করেছিলেন। বৈদিক প্রথা অনুসারে বর্ণাশ্রম ধর্মপরায়ণ ব্যক্তির কর্তব্য মানুষের 50 বৎসর বয়স হলে তার পারিবারিক জীবন পরিত্যাগ করা। এই বর্ণাশ্রম বিধান অনুসরণ করে সুদম্ন তার আধ্যাত্মিক জীবন পূর্ণ করার জন্য তার রাজ্য পরিত্যাগ করে বনে গমন করেছিলেন। ইতি শ্রীমদ্ ভাগবতী নবম স্কন্ধের রাজা সুদম্নের স্ত্রীত্ব প্রাপ্তি নামক প্রথম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। মনু পুত্রদের বংশ। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। রামায় রামভদ্রায় রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ।